না। হ্যালো বন্ধুরা, ট্রিপ টু ফুডে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে জায়গাতে আমি এসেছি মূলত সেটি সবারই কম বেশি পরিচিত জায়গা। কেন কি বলছি, এটা জায়গাটা হচ্ছে ফুচকা গ্রাম। তোমরা সবাই জানো ফুচকা গ্রামটা কোথায়। কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে এখানে আসতে হয়। ফুচকা গ্রামে এলে আপনারা তো অবশ্যই ফুচকা খাবেন, তার পাশাপাশি আপনারা যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে ফুচকা গ্রামের পাশেই ঠিক গঙ্গা নদী রয়েছে। আপনারা এখানে এসে গঙ্গা নদীর পাশে বসতে পারেন, বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এখন আমরা যাচ্ছি ফুচকা গ্রামের দিকে ফুচকা খেতে। গঙ্গার ঠিক পাড়েই রয়েছে এই ফুচকা গ্রামটি। তো বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট হেঁটেই লাগবে যেতে। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু কিভাবে প্রথম তৈরি হয়েছিল এই খাবার, উত্তর লুকিয়ে আছে মহাভারতের পাতায়। ঐতিহাসিকদের অনেকে বলে থাকেন যে মগধ সাম্রাজ্যে প্রথম ফুচকা তৈরি হয়েছিল। আবার অনেক পুরাণ বিশেষজ্ঞদের মতে মহাভারতে দ্রৌপদী প্রথম ফুচকা বানিয়েছিল। প্রাচীন ভারতে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। অনেক ঐতিহাসিকদের মতে এই পাটলিপুত্রই প্রথম ফুচকা তৈরি হয়। যদিও মহাভারতের সঙ্গে ফুচকার সম্পর্ক আছে বলে বিশেষ কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না, তবু প্রচলিত বিশ্বাস অনুসারে দ্রৌপদী প্রথম ফুচকা রান্না করেছিলেন। সেই সময় সামান্য কিছু উপকরণ দিয়ে দ্রৌপদী প্রথম ফুচকা তৈরি করেন। নতুন স্বাদের এই খাবার 5 ভাইয়ের দারুণ পছন্দ হয়। খুশি হয়ে কুন্তী বর দেন এই খাবার অমরত্ব লাভ করবে। সত্যি, তারপর হাজার হাজার বছর কেটে গেলেও ফুচকার গৌরব এখনো অম্লান। গঙ্গার পাড় থেকে সামনে এসেই চোখে পড়লো এই দিদির ফুচকার দোকান। দেখা যাক এখানে কি কি ফুচকা রয়েছে। দিদির এই ফুচকা দোকানে এসে প্রথমেই টেস্ট করলাম সবার প্রিয় টকজল ফুচকা। টকজল ফুচকা খাওয়ার পর যে আইটেমটা আমরা পরে ট্রাই করেছিলাম সেটা হলো এখানকার একটা সিগনেচার আইটেম, চিকেন ফুচকা। এর আগেও আমি বেশ কিছু চিকেন ফুচকা খেয়েছি, কিন্তু সত্যি বলছি এর মতন চিকেন ফুচকা আমি আগে কখনো খাইনি। সত্যি অপূর্ব ছিল খেতে। তোমার নাম কি? আচ্ছা, তারপরে তোমাদের এখানে মোটামুটি কত ধরনের ফুচকা পাওয়া যায়? এখানে যা যা লেখা আছে সব পাবে। যে এতগুলো যে লিস্ট দেখলাম, যে মোটামুটি জল ফুচকা, চাটনি, দই, দামগুলো একটু পরপর বলো। দামটা জল ফুচকা 10 টাকা 10টা। আচ্ছা। চাটনি ফুচকা 10 টাকা 7টা।
দই ফুচকা 6টা 25 টাকা, চিকেন ফুচকা 6টা 40 টাকা, মিট ফুচকা 6টা 40, আর ম্যাঙ্গো ফুচকা 6টা 50, আর আইসক্রিম ফুচকা 6টা 50। আর যেটা আছে পাপড়ি চাট, চিংড়ি ফুচকা যেটা আছে, চিংড়ি ফুচকা 6টা 50, আইসক্রিম। 6টা 50। আচ্ছা ঠিক আছে। মোটামুটি কত বছর ধরে কাজ করছো এটা? আমি এটা তাও 10-15 বছর। 10-15 বছর। আর সকালবেলা একটু কীভাবে তৈরি হয় একটু বলো। সকালবেলা কী করে তৈরি করি? আটাটা মাখাই, তারপরে রেডি হয়। টাইমটা টাইম 6টা 5টার সময় উঠি। আচ্ছা 5টার সময় উঠে আটা মাখিয়ে তারপরে গুলি কেটে ওটা আধা ঘন্টা ঢেকে রাখি, রেখে পরে বেলে আবার 10-20 মিনিট ঢাকা রাখি, দিয়ে তারপরে ভেজে তারপরে 5টা বাজে। মোটামুটি 5টা থেকে কটা অবধি খোলা থাকে? 10টা 6টা 10টা। এর পরের যে আইটেমটি আমরা খেয়েছিলাম সেটি হলো আইসক্রিম ফুচকা। খেতে ওই ঠিকঠাকই ছিল, কিন্তু খাওয়ার থেকে বড় কথা হলো যে যখন ফুচকাটা একেবারে সুন্দর করে সাজিয়ে হাতে দিল, সেটা দেখতে খুব সুন্দর ছিল। ঠিক 5টা বাজলেই এখানে বসে যায় যেন ফুচকার মেলা। রাস্তার দুই পাশে বেশ কিছু বাড়ি অন্তর অন্তর এখানে ফুচকা স্টলগুলি আপনারা দেখতে পাবেন। কিছু দূর গিয়ে আবার কিছু আইটেম চোখে পড়লো, যেমন লোটে মাছের ফুচকা, নবদ্বীপের লাল দইয়ের ফুচকা, চিজ ফুচকা ইত্যাদি। ফুচকা গ্রাম নামে খ্যাত এই শহীদপল্লীতে মোটামুটি প্রায় 100 জনের পরিবার যারা ফুচকা তৈরি করে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা চাইলে অবশ্যই গ্রামে একবার আসতে পারেন বিভিন্ন ধরনের ফুচকা খাওয়ার জন্য। যেমন নর্মাল ফুচকা তো রয়েছে, তাছাড়া চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, তারপরে আরেকটা কি বললো মাটন ফুচকা, ঘুগনি ফুচকা সহ ভ্যারাইটি, দই ফুচকা সহ রয়েছে। সো এখানে আসতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টপেজে নামতে হবে। সো কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটোতে বা অটোতে নেমে 10 টাকা বাগমোড় পর্যন্ত, বাগমোড় থেকে আবার টোটোতে করে এই গ্রামে আসতে হবে, অর্থাৎ ফুচকা গ্রামে আসতে হবে। তার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এই মুহূর্তে চলে এসেছি আমরা আরও একটি ফুচকা স্টলে। এই ফুচকা স্টলে মোটামুটি ভালোই ভিড় আছে। এই ফুচকা স্টলে যে সিগনেচার যে আইটেম দুটি পাওয়া যায় সেটি হলো মাটন ফুচকা এবং ভেটকি মাছের ফুচকা। এখানে এসে ফুচকা খাওয়ার সাথে সাথে একটা নতুন কথা জানলাম যে এই জায়গাটার নাম ফুচকা গ্রাম নয়, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে শহীদপল্লী, নট এটা গ্রাম বা পাড়া। ওকে, সো ব্যাপারটা এই হলো যে ফুচকা গ্রামটা কোথা থেকে এসছে, যারা এখানে ঘুরতে আসে বা যারা ইউটিউবাররা বা যারা এখানে ফুচকা খেতে আসে তারাই এই নামটা দিয়েছে ফুচকা পাড়া বলে বা ফুচকা গ্রাম বলে। আদতে এই জায়গার নাম হচ্ছে শহীদপল্লী। মাটন ফুচকা বা ভেটকি মাছের ফুচকার মধ্যে একটাও না থাকায় আমরা ট্রাই করেছিলাম এখানকার আরেকটা সিগনেচার আইটেম, সেটা হলো চিংড়ি মাছের ফুচকা। ওই প্রতিটা ফুচকার মধ্যে 1-2 পিস করে ছোটো ছোটো চিংড়ি মাছ। ওভারঅল প্রিপারেশন একই থাকে, শুধু মাটনের জায়গায় চিংড়ি বা চিংড়ির জায়গায় ভেটকি মাছ বা অন্য কিছু চাইলে সেইভাবে ওরা তৈরি করে দেয়। তো চিংড়ি মাছের যে ফুচকাটা নিয়েছিলাম আমরা, ঠিকঠাকই খেতে ছিল, আহামরি এমন কোনো ছিল না, যেরকম খেতে হয় আর কি। তবে একটা কথা বলতে পারি
যে আমরা এত ভ্যারাইটি আইটেমের যে ফুচকা খাই, কিন্তু কলকাতায় বা অন্য কোথাও রাস্তায় দাঁড়িয়ে হাতে শালপাতা বাটি নিয়ে সাধারণভাবে যে আমরা টকজলে ফুচকাটা খাই সেটা অনবদ্য, তার কোনো তুলনা হবে না। পুরোপুরি ফুচকা পাড়ার ঘোরার পর যে জিনিসটা দেখে খুব ভালো লাগলো, এখানে প্রায় প্রতিটা ফুচকা স্টলে বাড়ির মেয়ে বউরা বসে ফুচকা বিক্রি করছে। এখানেই আপাতত আজকের ভিডিওটি শেষ করছি। এরপর দেখা হচ্ছে কোনো একটি নতুন জায়গায় আপনাদের সাথে।